বসে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। অনেকদিন হইতেছে কোনো কেসও পাইতেছি না। এদিকে আমার সিআইডি অফিসার গুলো ঠিকঠাক মতো অফিসে আসতেছে না। আমি একজন সিআইডি অফিসার হয়েও প্রতিদিন অফিসে আসতে হয়। কেস ঠিকঠাক মতো সলভ না করার কারণে অফিস থেকেও বের করে দিল। আর এখন জঙ্গলের মধ্যে অফিস করতে হইতেছে। শোনা বন্ধু তুই আমারে বোতা দাদি কাইটালা, মনে তো মানে না দিলে তো। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, এটা তো লাশ। কি করি কি করি? তো এই লাশ ফিরে গেলে তো আমি বিপদে পড়বো। সিআইডি ফোন, সিআইডি। ঠিকঠাক মতো একটা কেস সলভ করতে পারলে আবার অফিসটা নিতে পারতাম। কে ফোন দিল আবার? হ্যালো, সিআইডি অফিস থেকে এসিপি বর্তমান বলছি। হ্যালো হ্যালো। স্যার, লাশ স্যার, লাশ। লাশ? লাশ কোথায়? হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ আপনি ওইখানে থাকেন, আমি আসতেছি। লাশের গায়ে কেউ টাচ করবেন না। ওকে ওকে, আচ্ছা। অভিজিৎ, দয়া কোথায়? সিআইডির চাকরি করেও মানুষের বাড়িতে কাজ করতে হয়। দয়া অভিজিৎ, হ্যাঁ দয়াকে আগে কল দেই। এখন আবার কে কল দিল? এসিপি স্যার। হ্যালো হ্যালো স্যার, দয়া বলছিলাম। দয়া, তাড়াতাড়ি সিআইডি অফিসে চলে আসো। সরি স্যার, আমি এখন যেতে পারবো না। আমি এখন মাটি কাটা কামলা দিছি, এখানে কাজ করলে আমি 500 টাকা পাবো। আর আপনার ওখানে গেলে তো একটা বিড়ি খাওয়ার টাকাও দেন না। দয়া, আমরা যদি এই কেসটা সলভ করতে পারি তাহলে উপর মহল থেকে থসব বাটপারের পক্ষ থেকে আমাদেরকে 10টা বই উপহার দেওয়া হবে। না স্যার, আমার পুরস্কার আর বইয়ের দরকার নাই, আমার দরকার টাকা। তুমি হয়তো জানো না ওই বইগুলো কত মূল্যবান। আমি ওই বইগুলো বিক্রি করে তোমাকে আমি টাকাই দেব। অফিসে চলে আসো তুমি। ওকে স্যার, তাহলে আসতেছি। বাহ, একজনকে তো কোনো রকম ম্যানেজ করতে পারলাম। এখন অভিজিৎকে ম্যানেজ করতে হবে। অভিজিৎ কল দি। কে আবার কল দিল? হ্যালো, কে বলছেন? অভিজিৎ, আমি বর্তমান বলছি। আমি বর্তমান ভবিষ্যৎ বুঝি না, আমি শুধু চিনি টাকা। অভিজিৎ, আমি এসিপি বর্তমান বলছি। জি স্যার, বলেন স্যার। নতুন একটা কেস পেয়েছি, তুমি তাড়াতাড়ি অফিসে চলে আসো। স্যার আমি এখন যেতে পারবো না, আমার গাড়িতে কুত্তা হাসানের সুন্দরী বউ আছে, আমি ওকে নিয়ে ঘুরতে যাব। কি তুমি কুত্তা হাসানের বউয়ের কথা বলতেছো? আমি তোমাকে বিশ্বের 8 নাম্বার র্যাঙ্কে থাকা মডেল মিসেস নাদিয়ার কাছে নিয়ে যাব। স্যার নাদিয়ার কাছে নিয়ে যাবেন? নাদিয়া তো আমার ক্রাশ। ওকে স্যার, আসতেছি স্যার। আই এম কামিং স্যার, কামিং। ওকে, তুমি অফিসে চলে আসো। স্যার চলে এসেছি। দয়া, তুমিও চলে আসছো? হ্যাঁ চলে আসছি স্যার, বলেন কোন কেস, চলেন ইনভেস্টিগেশনে চলে যাই। তোমরা দুইজন আসছো, আমি খুবই খুশি হয়েছি। খুব দ্রুত যেতে হবে, চলো, দেরি করা যাবে না। হ্যাঁ চলো, ফাইলটা হাতে নাও তুমি। হ্যাঁ আসো। স্যার কোন কসুর কেস সলভ করার জন্য এই পাহাড় পর্বত ভেঙে উপরে নিয়ে যাচ্ছেন? দয়া, স্যার তোমার কথা কিন্তু ভালো হচ্ছে না। তুমি এখন কিন্তু ওয়ান ডিউটিতে আছো। সরি স্যার। স্যার আর কত দূরে? আর পারছি না। অভিজিৎ, আর একটু রাস্তা যেতে হবে, একটু কষ্ট করে আসো। চলেন স্যার।
দয়া, স্যার। অভিজিৎ, স্যার। আমরা ওই দূর পাহাড়ে লাশের কাছে যাব। স্যার। জি স্যার। তোমাদের কোনো টেনশনের কারণ নাই, তোমরা এই পাহাড় নামতে পারবা তো? স্যার। জি স্যার। ওকে, চলো তাহলে। আপনি কল দিয়েছিলেন আমাদের? জি স্যার, এই তো লাস্ট স্যার। আচ্ছা, অভিজিৎ, দয়া, গ্লোভস পরো। স্যার। আপনি সাইডে দাঁড়ান, ওইদিকে যায় দাঁড়ান, ওইদিকে যান, আপনি ওইদিকে চলে যান, যান যান, আপনার আর প্রয়োজন নেই। দয়া, স্যার। তুমি ভালোভাবে দেখবা লাশের কাছে কোনো এনআইডি কিংবা কোনো মোবাইল পাওয়া যায় কিনা, এটা ভালোভাবে চেক করবা। ওকে স্যার। তাড়াতাড়ি করো। আর অভিজিৎ, জি স্যার। তুমি ভালোভাবে চেক করবা লাশের গায়ে কোনো স্পট কিংবা কোনো মায়ের দাগ কিংবা কোনো স্পট পাওয়া যায় কিনা, এটা ভালোভাবে চেক করবা। ওকে স্যার। স্যার, লাশের কাছে শুধু এই মোবাইলটা আছে, তাছাড়া আর কোনো কিছুই নেই স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। দয়া, স্যার। তুমি এক কাজ করো, এই মোবাইলটা নিয়ে গিয়ে অফিসে গিয়ে তুমি মোবাইল কোম্পানির সিম কোম্পানির সাথে যোগাযোগ করে স্যার। যত কল নাম্বার আছে সবগুলো কল লিস্ট তুমি চেক করে সবার পরিচয় খুঁজে বের করো। যাও, ওকে স্যার। তাড়াতাড়ি করবা, যাও, দ্রুত স্যার। যাও। স্যার, কোনো ক্ষত চিহ্ন নাই এখানে। যে আসামি সে নিখুঁত ভাবে মার্ডার করছে। অভিজিৎ মার্ডার করছে, কিন্তু কোনো না কোনো কুলুতে এখানে ফেলে গেছে। তুমি এক কাজ করো, লাশটা ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, দ্রুত ওকে স্যার। দ্রুত করো। কি একটা লাশ পাঠালো, লাশের বডিতে কোনো গুলি বা আঘাতর চিহ্ন নেই। আমি এটা কিভাবে সলভ করব? ইয়েস ইয়েস ইয়েস। কি শালুকে, কোনো কুলু পেলে? লাশ কি তোমার সাথে কথা বলেছে? আমি কি তোমাদের মতো এত অকর্মা? তোমরা নিজেরা যখন কিছু পারো না তখন আসো আমার কাছে। প্লিজ আলোকে স্যার, এসির মধ্যে আপনি এত গরম কেন? আপনি সঠিক রিপোর্ট দেন, এই জন্যই তো আমরা সিআইডি চাকরি করতে পারতেছি, না হলে তো কবেই বিদায় হতে হতো। এটাই এটাই তোমার এসবি স্যারকে বোঝাও। ডাক্তার শালুকে, এখন বলো লাশের কাছ থেকে কি রিপোর্ট পেলে তুমি? হ্যাঁ বস, এই লাশটির কাছ থেকে আমি যেটা পেয়েছি সেটা ছিল একটা সুস্বাদু খাবার, কিন্তু এই লোকটির জন্য ছিল শেষ আহার। শালুকে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা সাপটা বলো আমাকে, কি পেলে? হ্যাঁ এসিপি, এই লাশটির দাঁতের ফাঁক থেকে আমি এক টুকরো কেক পেয়েছি, যা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই কেকে বিষ মিশানো ছিল। বিশেষ করে এই কেকগুলো মহিলারা রাস্তাঘাটে বিক্রি করে। তারপরেও আমি তোমাকে পরীক্ষা করে দেখাচ্ছি। এই দেখো এসিপি, এটা কি? এটা হচ্ছে বিষ। এই বিষের নাম হচ্ছে কেক সার্ভার বিষ। ও মাই গড, ঠিক আছে শালুকে, রাখো। দয়া, স্যার। তোমার রিপোর্ট কি বলে? স্যার, আমি সিম কোম্পানির থেকে যে রিপোর্টটি পেয়েছি সেই রিপোর্টে অনেকগুলো নাম্বারে কথা হয়েছে, তবে সবচেয়ে বেশি কথা হয়েছে একটি নাম্বারে, যে কিনা রাস্তাঘাটে কেক বিক্রি করে এবং সে একজন মহিলা।
হুম, দয়া, অভিজিৎ, স্যার আমি যেটা বুঝতেছি তোমরা কি সেটাই বুঝতেছো? স্যার এইখানে যে কেকের সাথে একটা বিষ মিশানো ছিল এবং তোমার যে কল নাম্বার যে রিপোর্ট তুমি আনছো দুইটা একই মিলে যাচ্ছে। স্যার চলো আমরা সেই কেক অলির কাছে যাই তাহলে। চলেন স্যার। ঠিক আছে, চলো, আসো। আসেন আমার কেকের নিকট, দেখেন আমার কেকগুলো, বিভিন্ন ফ্লেভারের কেক আছে এখানে এবং অনেক সুন্দর সুন্দর ফ্লেভার। এই আপনারা সিরিয়াল মেনটেন করুন, এখানে পর্যাপ্ত পরিমাণ কেক আছে, সবাই কেক পাবেন। আমরা আপনার কেক খেতে আসিনি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডি আমার এখানে কেন? হ্যাঁ, সিআইডি, আপনার কেক খেয়ে একজন নিরীহ মানুষ মারা গেছে। আপনার কেকে কোন বিষ মিশিয়েছেন বলেন? ভিট ভিট দয়া, তোমার খেলাটা দেখায় দাও। অভিজিৎ চলো। এখন বলো, কেন তুমি ওই নিরীহ লোকটাকে হত্যা করেছো? না না, আমি তাকে হত্যা করিনি, আমি তো শুধু কেক বিক্রি করি রাস্তায় রাস্তায়। মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। দয়া, স্যার তোমার খেলাটা দেখায় দাও তো। স্যার 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 বলতেছি স্যার, ওর সাথে আমার আড়াই দিনের সম্পর্ক ছিল। আমি থটস অফ বাটপারের একজন বিশাল ভক্ত। বাটপারের শিকার গর্জন বইটা কিনে দিতে বলছিলাম অনলাইনে, কিন্তু ও আমাকে কিনে দেয়নি। এই রাগে আমি তাকে কেকের সাথে বিষ মিশিয়ে খাওয়াইছি। আমি অপরাধী স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, সবই ওই থসব বাটপারের দোষ। বুঝলে দয়া, অভিজিৎ, আইনের চোখ ফাঁকি দিয়ে কোনো অপরাধী বাঁচতে পারে না, আর তোমার তো ফাঁসি হবে নিশ্চিত।